হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দিল্লিতে আজকে প্রথম দিন। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা দিল্লিতে চলে এসেছি, এই ব্লগে শুরু করছি। দিল্লিতে প্রথম দিন আজকে ডেলি ব্লগ স্টার্ট করছি। কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। যারা যারা পেজটি এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে দিও। এইদিকে এখন ঘুম থেকে উঠে দেখছি 8টা বাজে, ঘুম ভাঙলো সবে। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পেরেছো কেমন ঘুম হয়েছে। খুব ভালো একটা ঘুম দিয়েছি রাতে, চোখ মুখ পুরো ফুলে ঢোল ঢোল হয়ে গেছে। আর এই দিকে হচ্ছে তোমার দাদাভাই দেখি ঘুম থেকে উঠে লেবু কাটছে, কারণ ও নাকি করবে আজ থেকে ডায়েট। তো সেই জন্য এদিকে লেবু জল খাবে, এদিকে উষ্ণ গরম জলও বসিয়ে দিয়েছি, সেটা আবার ঢালছে। আমি আবার ক্যামেরা অন করে বলছি দেখাই তোমাদেরকে যে কেমন ডায়েট করছে তোমার দাদাভাই। আজকে থেকে স্টার্ট করছে ডায়েট। ও নাকি খুব মোটা হয়ে যাচ্ছে, আমি নাকি ওকে খাইয়ে খাইয়ে মোটা করে দিয়েছি। তাই আমাকে বলছে তুমি যা খাবে খাও, আমি কিছু খাবো না। আমি বলছি আমি যদি খাই তোমাকে না দিয়ে কী করে খাবো? বলছে আমার সামনে খাবে না। তো যাই হোক, এই নিয়ে মজা করতে করতে ওইদিকে লেবু জলটা খাওয়া কমপ্লিট করলো। আমি এদিকে বেডটা ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু এখানে জলের একটু সমস্যা হয়, তাই তাড়াতাড়ি করে স্নানটা আগে ভাবছি করে নিই। তো স্নান করার আগে আমি ভাবলাম জামা কাপড়গুলো বের করে নিলাম স্নান করবো বলে। আর তার স্নান করা যাওয়ার আগে এদিকে আমি একটু ব্রাশ করে নিলাম। ব্রাশ করে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। কিন্তু ঘরে এসে দেখছি এদিকে গরম গরম ভাত রান্না করা হয়ে গেছে, মা রান্না করেছে সকাল সকাল। আর এদিকে হচ্ছে এদিকে তোমার কাঁঠালের আঁটি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেটাই ভাজছি। আর মা স্নান করতে গেল, ওইদিকে ডালও হয়ে গেছে। তো আজকে আমাদের যেহেতু নিরামিষ, আজকে শনিবার, সেই জন্যে এইদিকে তোমার হচ্ছে করেছে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ভাজা করেছে, আলুটা একটু ঘেটে গেছে। আর এইদিকে হচ্ছে পাতলা করে একটু মুগ ডাল করেছে। আর এদিকে না আমাদের মাছ মাংস পাওয়া যাচ্ছে না, আর এমনি তো আজকে শনিবার নিরামিষ খাই, তবুও এইদিকে আমাদের নাকি তোমার এখানে না কোনো একটা ওকেশান মানে ছুতো খোঁজে, এরকম একটা ব্যাপার। কোনো একটা ওকেশান আসতে না আসতেই তোমার হচ্ছে চলে আসে তোমার নিরামিষ চলে আসে, মানে কোনো মাছ মাংস দোকানই বন্ধ হয়ে যায়। তো এরকম হলো ব্যাপার। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, করার পরে বাইরে এসে দেখছি বৃষ্টি হচ্ছে, জোম দাঁড়াক্কা বৃষ্টি। আর এখানে দেখছি ঠান্ডাতেও বৃষ্টি হয়, গরমতেও বৃষ্টি হয়। আজকে সারাদিন টুকটুক করে বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে এসেছি, কালকেও বৃষ্টি হয়েছে। তারপর এদিকে বাবার গাছগুলো দেখছিলাম। যাওয়ার সময় যখন বাড়িতে আমরা গেছিলাম এই গাছগুলো ছিল না, তখন অন্য গাছ ছিল। তো যেহেতু আমরা কেউ ছিলাম না, গাছগুলো হচ্ছে মরে গেছে, তো এই গাছগুলো আবার নতুন নিয়ে আসা হয়েছে। তারপরে দোকানে একটু বসেছিলাম, তারপরে আবার এই দোকান থেকে একটু টক দই নিলাম একটা। আর তোমাদের দাদাভাই টক দই খাবে, আমি খাবো না। আর ও যেহেতু সকালে খায়নি, তাই এখন খাবে হচ্ছে রুটি কিনে নিয়ে এসছে বাইরে থেকে, তান্দুরি রুটি। আর এইদিকে আমি একটা জুস নিয়ে নিলাম, নিয়ে ঘরে এসে ওকে দিয়ে দিয়েছি এটা থালায়। এইদিকে তরকারির মধ্যে ছিল তোমার গাজর দিয়ে আলু দিয়ে তরকারি ছিল। তো তোমার দাদাভাই বলছে ডায়েট করছি যখন এই তরকারি আর নিয়ে আসা যাবে না, আলু আছে এতে। তো এদিকে ও খেলো, এদিকে আমি জুসটা খেলাম। আর টক দই লাস্টে অল্প একটু খেয়েছি, টক দইটা বেশ ভালোই ছিল। এখন না আর মিষ্টি দইটা খেতে পারি না, কেন বুঝি না, এখন টক দইটা বেশি ভালো লাগে। তারপরে রাতে একদম রাতে বলতে এটা এই ব্লগ শ্যুটটা করছি সন্ধ্যের সময়। বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা এসছি এই বৌদিটাদের বাড়িতে একটু ঘুরতে। আর এসে দেখছি এই বৌদিদের ছাদ থেকে না পুরো দিল্লি, মনে হচ্ছে দিল্লিটাই দেখা যাচ্ছে এমন একটা। দিল্লি তো দেখা যাবে না, দিল্লি হচ্ছে অনেক বড় শহর, আমরা যেখানে থাকি সেই জায়গাটা অনেকটা পুরো দেখা যাচ্ছে, যেহেতু 3 তলার ওপর থেকে ভিডিওটা শ্যুট করা ছিল। তারপরে চলে এসেছিলাম রুমে। এসে আমার ছোটো বৌদি ফোন করেছিল, বৌদির সাথে গল্প করতে করতে এদিকে ময়দা মাখছিলাম। আজকে ময়দা দিয়ে হচ্ছে রুটি খাওয়া হবে, তো এদিকে ময়দা মাখছিলাম। এদিকে রুটি করা হয়ে গেছে, আর ওইদিকে মা ভাজাভুজি করছিল। আর আমি যেহেতু রুটি বেলতে পারি না, ছেঁকতে তাও মোটামুটি পারি, রুটি বেলতেই পারি না। তো এদিকে মা বেলে দিচ্ছিল আর আমি ওইদিকে রুটি ছেঁকছিলাম। কিন্তু তেমন না রুটি ভালো করতে পারিনি, তবুও যতই আমি ছেঁকি না কেন আস্তে আস্তে হবে, সবাই তো সব কিছু একবারে পারে না না। তো এদিকে এই হলুদ লেগে গেছে হচ্ছে তোমার তরকারি লেগেছিলো খুন্তিতে, ওই জন্য এরকম হলুদ হয়ে গেছে, অন্য কিছু না। এদিকে মা একটা করে বেলছিল আর এদিকে আমি একটা করে ভাজছিলাম। এইদিকে রুটি বানাচ্ছিলাম আর তোমার দাদাভাইয়ের কথা ভাবছিলাম, ও নাকি 2বার করে রুটি খাবে। তো আমি ওকে বলেছি 1বার করে ভাত খাও, 2বার করে রুটি খাও, কোনো সমস্যা নেই। কিন্তু ও নাকি সকালবেলা লেবু জল খাবে আর 2বার রুটি খাবে, আর না হলে খাবেই না। তারপরে বলার পরে বলছি ঠিক আছে রুটি খাবো, তাহলে আমাকে ক্যাপসিকাম ভেজে দাও। তাই ও আবার ক্যাপসিকাম নিয়ে এসেছিলো বাজার থেকে, যে সেই ক্যাপসিকামটা ওই আবার কেটে দিল। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ক্যাপসিকাম ভাজার জন্যে। আর তখনই মা ফোন করেছে। বাড়িতে তো ঘুমাতে ঘুমাতে 10টা সাড়ে 10টা বেজে যায়, আর এখানে ঘুমাতে ঘুমাতে তোমার 12:30
12টা 1টা বেজে যায়। তো মা ফোন করেছিল তখন 10:30 মতো বাজে। মায়ের সাথে কথা টথা বলে হাত মুখ ধুয়ে দিয়ে খেতে বসে গেছি। আর আমি খেয়েছিলাম ভাত, আর এদিকে চাল কুমড়ো ভাজা ছিল, আর এদিকে আমার জন্য নিয়ে এসেছিলো তোমার দাদাভাই হচ্ছে ডাল পুরি, যেটা আমার ভীষণ ভালো লাগে এখানকার। পুরো লুচিটার মধ্যে ডাল ভর্তি থাকে। আর তোমার দাদাভাই তো ক্যাপসিকাম দিয়ে রুটি খেয়েছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। নেক্সট কোনো ব্লগে সব কিছু শেয়ার করবো। চলো টাটা এভরিওয়ান।